তো আমরা আগের দিন ব্রাশের কি দেখেছিলাম? ব্রাশের আমরা যেটা দেখেছিলাম যে এখান থেকে ব্রাশ নেওয়া যায়। এইটাকে বলা হয় ব্রাশের লাইব্রেরি, যেটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা এইখান থেকে পাচ্ছি, ঠিক আছে। আমরা ব্রাশের লাইব্রেরি, ব্রাশের কালার, এখানে যে কালার থাকে সেই কালারটা ব্রাশ নেয়। নেট থেকে ব্রাশ ডাউনলোড করাও দেখেছি। এবং একটা কি কাজ করে দেখেছিলাম, যে একটা কাজ করে দেখিয়েছিলাম কিছু। হ্যাঁ, না না, আমি ব্রাশ দিয়ে কিছু মানে না, ওটা তো একটা নেট থেকে ডাউনলোড করেছি, জাস্ট বসে ব্রাশে কিছু কাজ দেখায়নি, আজকে দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি আপাতত ধরে রাখছি আমাদের 80% মানুষের কাছে পেন ট্যাব থাকে না। হ্যাঁ, যাদের দরকার হয় তারাই করে, আমি আপাতত মাউস দিয়ে যেটা দেখানো দেখাচ্ছি। এই যে আমি একটি বেসিক ব্রাশ, আমাদের 70% কাজ এই ব্রাশ দিয়েই হয়ে যায়, এই গোল ব্রাশটা দিয়েই আমাদের কাজ মিটে যায়। তাও আমি বলছি, এই ব্রাশের একটা বড় সড়ো সেটিংস আমাদের এখানে পাবে। সেইটা কি? সেইটা হচ্ছে উইন্ডোজ থেকে এখানে দেখবে ব্রাশ সেটিং আছে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, রেকর্ডিং দিলাম, রেকর্ডিং তো দিলাম। প্রথমে দেখো, এই একটা গোল ব্রাশকে আমি কত রকম টুইস্ট করে এইটাকে দিয়ে কত কিছু কাজ করতে পারি। এমনি নর্মাল এখানে ব্রাশ রয়েছে, এই যে ব্রাশটা রয়েছে, এই যে ব্রাশের ডায়ামিটারটাকে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে গোল ডায়ামিটারটা, এই যে গোল ডায়ামিটারটাকে আমরা চ্যাপ্টা করতে পারি। অনেক সময় দরকার পড়ে, ধরো আমি চাইনিজ লেখা মাউস দিয়েই লিখতে চাইছি, একটু সরু ছোট করছি। আবার বলছি ছোট করছি, আমি কি করে? থার্ড ব্র্যাকেট ওপেনে কিন্তু ছোট হচ্ছে। ঠিক আছে, আমি হ্যাঁ, ক্লোজে বড়। হ্যাঁ, ওপেনে ছোট, ক্লোজে বড়। তাহলে একটা চাইনিজ লেখা লিখছি, দেখো এই যে চাইনিজ লেখাগুলো এরকম জাতীয় কিছু লেখে না? তা দেখো, এই যে আমি এই জিনিসটাকে দিয়েই আমি গোলটাকে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে, এই যে এটাকে ডায়ামিটার, এটাকে ধরো আমি এরকম করলাম। ধরো আমি এরকম ধরনের কাজ আছে, আমার কাছে পেন ট্যাব নেই, তাও আমি এটাকে করলাম। এটাকে দেখে ছবি কেটে চাবিটা দিত। এটাকে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো এই যে এইখানে যে জিনিসটা আমি মাউস দিয়েই আমি একখানা এই ক্যালিগ্রাফিক কাজটা করতে পারছি, হ্যাঁ, ক্যালিগ্রাফিক কাজটা করতে পারছি। তা যেটা আমার পেনটা বলে আমার কোনো প্রয়োজন ছিল না। এইটা থেকে আমরা এখান থেকেও ব্রাশ নিতে পারি, ঠিক আছে। ব্রাশের সাইজ আমরা এখান থেকেও বদলাতে পারি, আলাদা করে আর বলছি না, কেননা আমরা শর্টকাট ইউজ করেই কাজগুলোকে করছি। ক্লিয়ার? কেটে যাই হোক, এবারে আসছি আমি সেভ ডাইনামিক। এবার থেকে কাজে আসছি সেভ ডাইনামিক। এখানে সবকটা কাজে লাগে না, এই যে এই দাগের পর থেকে আর কাজে লাগে না, তা আমি বলে দিচ্ছি যে কারো যদি দরকার পড়ে ইউজ করতে পারে। তা সেভ ডাইনামিক, এবার স্ক্যাটারিং, এই যে এইগুলো যখন যাচ্ছে এই জিনিসগুলো দেখবে অন অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই যে সাইজ জিটার, সাইজ জিটার কেন? আমরা যে একটা পেন দিয়ে বা মাউস দিয়ে যাই একটা করছি, দাগ টানছি, এটার কনসেপ্টটা কি হচ্ছে? এই যে গোল জিনিসটা পরপর 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 পড়ে এইটা একটা লাইন তৈরি করছে। লাইন ইজ এ নট লাইন, লাইন ইজ এ নাম্বার অফ ডটস। আমরা যদি অনেকগুলো ডট পর 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 দেই, সেটা একটা লাইনে পরিণত হয়, ঠিক আছে না? তো এইখানে যে সাইজ যেটারে যদি আমি দিই, দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে গোলটা কখনো বড় কখনো ছোট, কখনো বড় কখনো ছোট। তার মানে আমরা যদি কোন একটা ব্রাশ যদি আমি পরপর চাইছি একটা ছোট বড় করে পড়ুক, তখন আমি এই জিনিসটাকে দিয়ে ইউজ করতে পারি। ইভেন এইখানে আমি আবার গিয়ে, আজকেরটা একটু টাফ, হ্যাঁ, মানে যারা প্রথম থেকে করেনি তাদের জন্য বিষয়টা একটু টাফই হবে। তো এই যে ব্রাশ শেপসে, এই যে ব্রাশে এই যে এইটা দিয়ে ডিরেকশনটাকে আমি এখান থেকে বদলাচ্ছি, ঠিক আছে। তো আমি শেপ ডাইনামিকে গেলাম, এইখানে দেখো এই যে এই ব্যাপারটা আরো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, তুমি এখান থেকে রেখেও করতে পারো, এখান থেকেও করতে পারো। আমি যাওয়ার দরকার নেই। এগুলো কিছু কনফিউশন গুলো থাকবে না, নিজে যখন করতে থাকবে বুঝে যাবে, আটকালে আমাকে প্রশ্ন করবে, আমি আছি তো। তো এখানে অ্যাঙ্গেল যেটা, এটা দেখো একই অ্যাঙ্গেলে পড়ছে। আমি শুধু লজিকটা বলছি, এবার তোমার কাজ অনুযায়ী তোমাকে এখানে এখানে অ্যাঙ্গেল যেটা দেখো, এই যে এখানে প্রিভিউতে বুঝতে পারবে, দেখো অ্যাঙ্গেল যেটা মানে এক একবার এক এক রকম পড়ছে, ঠিক আছে। রাজস্বী, বুঝেছিস? এই যে দেখ, এই যে এখানে দেখ এক একটা এক এক রকম জায়গায় গিয়ে পড়ছে, এটাকে বলে অ্যাঙ্গেল জিটার। রাফনেস জিটার, এই যে এখানে রাফনেস গুলো বাড়ছে কমছে। এই যে দেখো এখানে ব্লবি ব্যাপারটা কখনো শার্প, কখনো আবার থাকে। হ্যাঁ, কত টাকা দিলাম, ঠিক আছে, বোঝা গেল। তো এটা হচ্ছে ব্যাপার। দেব, বুঝেছিস তো?
হ্যাঁ, অ্যাঙ্গেল জিটার বা কিছু এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, এই যে ছোট ব্রাশটাকেই, তো আমি ব্রাশটাকে আমি আবার এগুলোকে বন্ধ করে দিলে অটোমেটিক রিসেট নিয়ে নেবে, এটাকে আমি গোল করে দিচ্ছি, এটাকে আমি করে নিচ্ছি, আবার সেম। নেক্সট অপশন আসছি আমি স্ক্যাটারিং, এটাকে আমি অন অফ করতে পারি। এইখানে একটা জিনিস আছে, দেখো, আমি এইগুলোকে সব নর্মাল করে দিলাম, আমি মাউস দিয়ে করছি, দাগটা সেম আসছে, এইটা দিয়ে করব দাগটা সরু মোটা আসছে না, তাহলে আমি এটা ব্যবহার করব কেন? এইখানে একটা জিনিস ইউজ করতে হয়, এই যে অফ থাকে এইটাকে বলা হয় পেন প্রেসার, এইটাকে অন করলে তবেই এটা কাজ করবে। অনেক সময় প্রয়োজন পড়বে যে আমার পেন ট্যাব আছে বাট আমার প্রেসার প্রয়োজন নেই, তখন কিন্তু আমি এটাকে অফ করে করলে আমার মাউসের মতনই এটা কাজ করবে। ঠিক আছে, আমি যখন রং করব না, একদম ফ্ল্যাট রং করতে থাকবো, তখন দেখাবো, তখন আমার এটা অফ করতে হবে, তো আমরা এটা এখান থেকে কন্ট্রোল করতে পারি, সেটাই আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, সমস্ত জায়গায় আমি ধরো এখানে স্ক্যাটারিং এ যাচ্ছি, এইখানে স্ক্যাটারিং এ গিয়ে আমি পেন প্রেসার দিলাম, এটা এই যে আসছে, আমি স্ক্যাটারিং এ যে স্ক্যাটারিং ব্যাপারটা এরকম, যখন প্রেসার দেবো তখন স্ক্যাটার হবে না, আবার যেই প্রেসার দেবো দেখো বেশি স্ক্যাটার হচ্ছে, আমি আসছি, এটা দিয়ে বুঝবে না। তো আমি আপাতত মানুষের কাছে মাউস বেশি, তো আমি মাউসেই এটা দেখাচ্ছি। এবার আসছি স্ক্যাটারিং। স্ক্যাটারিং কখন প্রয়োজন হয়, ধরো এইরকম কিছু আমাদের ব্রাশ আছে। হ্যাঁ, 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 মাথার উপর দিয়ে এখনই গেছে, এটা চাপ পড়ে গেছে তো মাথায়। এই মাসটা আমি একটু চাপ দেবো, পরে আবার একটু লুজ করে দেবো, কারণ এই মাসের মধ্যে আমাকে প্রিয়াঙ্কার ওকে তৈরি করতেই হবে ই কমার্সের কাজের জন্য। ঠিক আছে, তো স্ক্যাটারিং আমার কোন জাতীয় দুটো অপশনে এরকম ওই নিচ পর্যন্ত আছে এখন? ঠিক আছে, চলো, হয়ে যাবে। তো এইখানে একটু প্রপার ব্রাশ না হলে জিনিসটা বোঝা যায় না, আমি চেষ্টা করছি। হ্যাঁ, দিবি আনেন, তারপর বাজারে যাব। রাখ, আমি যাবো, আমার বাজার হয়ে গেছে আজকে, তোর টাকা লাগবে না, কালকের বাজারে নেবো আমি। ইজ দিস, তো লিভ, ধরো আমি জানি না এটার জন্য এটা প্রপার ব্রাশ নয়, তো এখানে দেখ, এখানে ব্যাপারটা ভালো বুঝতে পারবে যে এই যে ব্রাশের কনসেপ্টটা কি, এই যে একই ব্রাশ পর পর গিয়ে গিয়ে জিনিসটা তৈরি করে। তো আমি একটা গাছের পাতা বানাচ্ছি, এই জিনিসটা কি ঠিক যাচ্ছে? যাচ্ছে না। তাহলে তোমাদের কাছে আপাতত যতটুকু শিখেছো, অ্যাঙ্গেল যেটার যদি করে দাও, তাহলে দেখো একটুখানি আমার ব্যাপারটা রিলিফ হলো। পাতাটা পাতাটা ডাউনলোড করা, এই যে ব্রাশের এখানে, এই যে আগের দিন দেখেছি লিফ ব্রাশ, অনেক রকমের লিফ আছে। তো এইখানে যেটা ওর খুব মজা পেয়ে যাবে, বুঝেছিস তো ব্যাপারটা, এই সাবাস পাতা হচ্ছে। তো তো যাই হোক, আসি এটা দিয়ে দেখ না, একটা নর্মাল ব্রাশকে আমরা সেটিংস চেঞ্জ করে আমরা নিজেদের মতো ইউজ কি করে করে নিতে পারি। আমি গোল দিলে বুঝতে পারছি, গোল দিয়ে যদি আমি অ্যাঙ্গেল জিটার করছি, আমি গোল করতে আমার গোলই পড়তো, গোল আবার অ্যাঙ্গেলের কি আছে, তো গোল হলে যতই বদলাছে, ওই কারণে আমি চেপটে দিয়েছিলাম, তাই ওটাই বুঝতে পেরেছিস, কিন্তু এটার ক্ষেত্রে বুঝতে পারি। এবারে যাই হোক, আমি সেট ডাইনামিকের মাথায় দেখছি জিনিসটা ঠিক হচ্ছে, বাট একই লাইনে পড়ছে। তাহলে এই সমস্যা থেকে আমি মেটার পারবো কি না, আর একটা জায়গায় এখানে আছে সাইড জিটার দিয়ে দেবো, কেন গাছের সব পাতা তো সমান হয় না, ছোট বড় হয়। তাহলে দেখো, এই দেখো ছোট বড় হচ্ছে, আমি কিন্তু এই যে ছোট বড় পড়ছে, কিন্তু সব আসছে, চিন্তা নেই। কিন্তু কোনো গাছের পাতা লাইন ধরে যায় না, তো তখন আমি এখানে একটা জায়গা পাবো স্ক্যাটারিং। এটা কি হচ্ছে, আমি এই যে পাতাগুলো এই দেখো, এবার কাউন্ট কম বেশি, এই যে যদি কাউন্ট কম বেশি দিবি না কম দিবি, কাউন্ট জিটার, এটা মানে হচ্ছে জিটার মানে হচ্ছে কখনো কম কখনো বেশি, ওর মতো ইউজ করবে। তো এখানে দেখো এইটা ছড়িয়ে যাচ্ছে, এবার অনেকটা রিয়েলিস্টিক ব্যাপারটা আসছে। হ্যাঁ, যে পাতা সাধারণত এইরকম ভাবেই হয়, ধরো একটা প্লেনের মধ্যে একটা পাতা বা কোথাও পড়ে রয়েছে, এরকম কিছু বানাতে চেষ্টা করছো, তখন আমি এইভাবে করতেই পারি। তো আমি দুটো অপশন বাদ রাখছি, আজকেই দেখাবো, কিন্তু এখানে দেখাচ্ছি। এবার পাতা সব লাল পাতা তো আমার চাই না, একটা গাছের সবুজ পাতা। আপনার অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় তো? হ্যাঁ, অ্যাঙ্গেল চেঞ্জ করাই আছে তো, দেখ, এই যে এই যে স্ক্যাটারিং, এই যে এখানে গিয়ে, আর তার উপরেরটা যান ব্রাশ টু শেপ। হ্যাঁ ওখানেও করা যাবে, ওখানেও করা যাবে, কিন্তু ব্যাপারটা ওই যে, পাতাটা চেপটে যাবে, হ্যাঁ এরপর এই পাতাটা চেপটে যাবে। ধরুন নিচে পড়ে রয়েছে ব্রাশটা। না, ওইটা নিচে পড়ে থাকার জন্য আমরা এটা সোজাভাবেই বানাবো, পরে আমরা শুইয়ে দিতে পারবো, কন্ট্রোল টি মেরে আসবো।
তো আপাতত আমি এইখানে পাতার রং আমার সবুজ হবে, বিন্দাস সবুজ হচ্ছে, কিন্তু সব তো একই সবুজ হচ্ছে। তো আমি এখানে দুটো অপশন বাদ রেখে আমি আসছি কালার ডাইনামিকে। কালার ডাইনামিকে আমি যখনই যাব, আমার এখানে দু রকম কালার দিতে হবে, কাছাকাছি কালার যেরকম চাইছো। এবারে দেখো ব্যাপারটা, ওরে বাবারে, কর্মশিক্ষার খাতা হয়ে গেছে। যাই হোক, তো এইটা কি, এই যে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড জিটারটা কম করো, হিউ জিটারটা কম করো, স্যাচুরেশন জিটারটা, ব্রাইটনেস জিটার, পুটি এ করো। এই দেখো মোটামুটি একই কালার, দেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমি নর্মাল ব্রাশ আমি যদি সব বন্ধ রাখি, ব্যাপারটা এই রে, সরি রে, এই ব্যাপারটা হবে। কিন্তু আমি যদি এইটা এইটা এটা অন রাখি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো। শুধু অন নয়, আমি কিন্তু পুরো কন্ট্রোলটাই দেখালাম যে কন্ট্রোলটা কি। এবার যদি বলি না আমি হচ্ছে একেবারে ঝুলন সাজাবো, আমি প্রচুর কালার দরকার, তখন কালার না, এটা এটা হিউজ হিটারটাকে বাড়াতে হবে। এই জায়গায় কালারটা বেড়েছে, হ্যাঁ, প্রচুর কালার, প্রচুর কালার। এই দেখ, ওফ, বুঝতে পারলি? আমার দেখানো বললাম জাস্ট। ঠিক আছে রিমা, বুঝতে পেরেছিস তো? এইটার থেকে আমাদের ব্রাশের এই বিষয়টা করা যায়। তো আমি আপাতত আবার সেই নর্মাল ব্রাশেই ফিরে আসছি। ঠিক আছে, নর্মাল ব্রাশ এই যে উপরেরটাই যেটা থাকে জেনারেল ব্রাশটাই আমরা নর্মাল ব্রাশ বলে থাকি। তো এটার মধ্যে আমি কালার যেটা দিতে পারি, তখন দেখো এই যে এই ব্যাপারটা করবে, যে আমি যেটা বলেই আসছি যে একই ব্রাশ পরপর পরপর পড়ছে। তা এটা এখানে খুব ইরিটেটিং লাগবে। এবারে আসছি স্ক্যাটার। শেডিং এর কিরকম দেখা, খুঁজে বার কর। না, কিরকম তোর তোর মাইন্ডে কি কোনটা চলছে সেটা বল, শেডিং বলি। ছায়া ছায়া তো বলছি ছায়া, কোনো আমার মানুষের তো কিছুটা শ্যাডোর তো অপশন থাকেই। হ্যাঁ। শ্যাডো, যেগুলো শ্যাডোর তো অপশন। না, ব্রাশ দিয়ে আমরা করি না সাধারণত, ওটা অন্য জিনিস। আমি ঠিক আছে, আমি এই টপিকটাকে একটু পজ করে আমি ওটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু কোশ্চেনটা এসছে। তো ধরো আমার এখানে একটা বক্স রয়েছে, তাই তো? এটার একটা শ্যাডো যদি আমি বানাতে চাই, তাহলে আমাদের এখানে রেডিমেড শ্যাডোর জায়গায় আছে, এই যে ড্রপ শ্যাডো বলছি। এই যে শ্যাডো পড়ছে, দেখতে পাচ্ছিস? এই যে শ্যাডো, যেমন আমি করেছি, এগুলো ব্যাগের উপরেই হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখবি, এটা কর না তুই, তারপর আর ওইটাকে অনেকটা ব্রাশ আপ করে নিতে পারবি। এই যে ডিস্টেন্সে, তারপরে এই যে শ্যাডোর অ্যাঙ্গেল, শ্যাডোর সাইজ, এই যে, ঠিক আছে। ওইগুলো দিয়ে এইগুলো হয়। যাই হোক, তুই কি বললি লেয়ার এইটা, এটা যদি না খোলা থাকে, এটা আমি এখানে নিয়ে নিয়েছি, না খোলা থাকে এই যে এখান থেকে লেয়ার নিতে পারি F7। ঠিক আছে, চলো আমরা কোথায় গেলাম, কোথায় ছিলাম? ব্রাশের সেটিং এ। এটা একটু টাফ, একটু আছেই। এবার ধর, ধর আমরা এই যে টেক্সচার, টেক্সচার এটা কি জিনিস? দেখ, অনেক জায়গায় আমি ব্রাশ দেবো, ব্রাশ ইউজ করব, এই যে দেয়ালটা রয়েছে, দূর থেকে মনে হচ্ছে খুব একদম প্লেন, কিন্তু নয়, খুব কাছে গিয়ে দেখবে এটা একটা টেক্সচার আছে। আমাদের যে জামা, খুব কাছে গিয়ে দেখবে একটা টেক্সচার আছে, দেখতে সাধারণ কিন্তু টেক্সচার আছে। তেমনি গাছের একটা আলাদা টেক্সচার আছে, গাছের রং করছিস ধর, গাছের একটা আলাদা টেক্সচার আছে, এই আছে সেই আছে, এই বিষয়গুলো আছে। তো আমাদের এখানে দেখ, আমরা এখান থেকে কোনো একটা ব্রাশের সঙ্গে রেডিমেড টেক্সচার অ্যাড করতে পারি। তো আমরা যখন টেক্সচার শিখবো তখন দেখে নেবো। আপাতত এইগুলো আমাদের স্টুডেন্টরা বানিয়েছে বা আমরা বানিয়েছি ক্লাসে। তো এই দেখো টেক্সচার, দেখো এখানে ব্রাশের মধ্যেই সঙ্গেই একটা টেক্সচার নিয়েই ব্রাশটা হচ্ছে। তো টেক্সচারটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। প্রথম অ্যাডজাস্ট আমাদের করা উচিত এই যে এইটা থেকে, যে মাল্টিপ্লাই, এটা আমার ভালো লাগছে, তা এটা দেখ, এটা অনেকটা ঠিক লাগছে। হ্যাঁ, তুই যে ব্যাগের ক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ডের টেক্সচার যদি দিতে চাস, ব্রাশ দিয়ে টানবি, কিছুটা জায়গায় ব্রাশ দিয়ে হলো নিয়ে, এটা কোথায় ইউজ করবি তোর ওপরে, সবার, সবার নিজেদের উপর। সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, এই মাল্টিপ্লাইটা করলে আবার এই যে টেক্সচারটা বড় বড় লাগছে, আমি চাইছি দেখ এখানে গুড়ি গুড়ি টেক্সচার, এরকম বড় বড় ক্রিচ দেখাচ্ছে, ওই দরজাটা দিয়ে একদম। তো তুই ব্যাকের ছোট টেক্সচার গুলো হ্যাঁ ওইগুলো ধর, হ্যাঁ তুই করছিস তো প্লেন টেক্সট সারফেসে, কিন্তু তুই দূর থেকে দেখাতে চাইছিস যেন এটা সুন্দর টেক্সচার আছে, তখন আমি কালারেই ওই টেক্সচার দিয়ে দেবো, দূর থেকে ভালো লাগবে, হাত দিয়ে দেখবি এরকম প্লেন হয়। বুঝতে পেরেছিস? এই হচ্ছে ব্যাপার। যেমন দেখুন, যখন আমরা স্কিন কারেকশন দেখবো, স্কিন কারেকশন করলে পুরো মনে হবে যেন ময়দা মাখিয়ে দিয়েছে,
কিন্তু পরে আমি কোনো একটা মানুষের যে আমাদের যে পোর্ট গুলো আছে সেই পোর্ট গুলোকে দেখাতে হবে। হ্যাঁ, নিচে আছে, বলো। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলো। না, না, না। হুম। তো এখানে আমি এই টেক্সচারটাকেও ছোট বড় করতে পারি, এগুলো নিজেরা করে নিবি। হ্যাঁ, এই যে এই এই যে ব্রাইটনেস বাড়ালে কমালে, যদি আমি এটা দেখ ডিফারেন্স আসছে, আমার এইটা দরকার হলে আমি এখান থেকে এটাকে করে নেবো। ব্রাইটনেস বাড়ানো করানো, কন্ট্রাস্ট বাড়ানো কমানো, আমরা এখান থেকে ডেপথকে কম বেশি করতে পারি। ডেপ জিটার কখনো কম কখনো বেশি, ডেপ জিটারটা না থাকলেই ভালো হয়। ঠিক আছে, ক্লিয়ার রাজস্বী, ক্লিয়ার? হুম। তাহলে আমি এটার সঙ্গে টেক্সচার অ্যাড করতে, ধরো আমি টেক্সচারটাকে আরো ছোট করে দিলাম। এই দেখো আরো ছোট হয়ে গেল, আরো ছোট করে দেবো। হ্যাঁ, আরো ছোট হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? প্রিয়াঙ্কা, বুঝেছিস তো টেক্সচার আমি কি করে ইউজ করি? তোর শেখাটা একটু বেশি দরকার। টেক্সচার গুলো ওইখানেই থাকে সব? না, আর টেক্সচার গুলো এখানে কিছু রেডিমেড আছে, পরে দেখবো আমরা বানিয়ে নিতে পারি। যেমন এখানে দেখো স্টুডেন্টরা বানিয়েছে বা আমরা বানিয়েছি। এই যে এইখানে আমরা টেক্সচার নেট থেকে টেক্সচার নিয়ে এসে এখানে রেডি করে দিতে পারি, যে আমি ফুলের টেক্সচার করব। তো আমার ব্যাগের নাম ফুলের চাপ, সে তোর ব্যাগের চিন্তা ভাবনা বলে আমি ব্যাগের ব্যাকগ্রাউন্ড এরকম একটা বানাবো, এনে বানিয়ে দিই, এই যে সুন্দর ব্যাগের টেক্সচার তৈরি হয়ে গেল। বুঝতে পারলি? দেখ তো, তুই দেখ তোর কাছে ইউনিকনেস হবে কেন? তুই ব্যাগ তো সবাই করছে, তোর ইউনিকনেস তুই নিজস্ব ডিজাইন দিবি যেটা মার্কেটে নেই, জীবনে প্রথম তোর থেকে কপি করবে। তো তুই এরকম ইউনিক বানাবি, এবারে সেটা তো তোর ওপরে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি ডুয়েল ব্রাশ। এইটা একটু সিনিয়র লোকেদের জন্য কেমন। আমি এই যে ডুয়েল ব্রাশটা অন করলাম, আমি এই ব্রাশটাকে আমি এইটা একদম পুরো নিপ পেনের কালি কালি পেনের মতো একখানা এফেক্ট দিচ্ছি, কিন্তু আমি চাইছি এইটা যেন একটুখানি, অনেক কিছুই করা যায়, এটা যেন একটুখানি পেন্সিল স্কেচ করছে, যেমন একটু টেক্সচার মতো আছে পেন্সিলের, সেরকম। সেটার জন্য আই থিঙ্ক এইটা দিলে, এই দেখ এইটা দিয়ে সাইজ ফাইজ গুলো একদম ছোট করে দে। দেখ এখন, আচ্ছা আগেরটা দিই, এইটা। আর এইটা মানে কি, ওই যে ওই ব্রাশের মধ্যেই আর একটা ব্রাশ, দুটো ব্রাশ একসঙ্গে কাজ করছে। ঠিক আছে, তুই ধর এঁকেছে তো সবাই ছোটবেলায় কেউ না কেউ, যে তুলির মধ্যে আমরা কি করতাম, একটু ফ্ল্যাট ব্রাশ বানানোর জন্য তুলির সামনের দিকটা কেটে দিই, তো ওটা চ্যাপটা হয়ে যেত, করতাম আমরা। হ্যাঁ, তারপরে এই যে এইটা দেখ, এই দুটোর মধ্যে দেখ ডিফারেন্সটা, বুঝতে পারছিস? সরু হয়েছে, এটা তো আমি স্কেল করলেই ঠিক হয়ে যাবে। এই দেখ, এই ব্রাশটা দেখে মনে হচ্ছে না না পেন্সিলে আঁকা, পেন্সিলের আঁকা ব্যাপারটা এইটা হয়। তো সেই সব দিয়ে আমরা কিছু কাজ করে দেখাবো, আজকেই দেখাবো। ঠিক আছে, যতটা পারছি আমি টেনে দিচ্ছি। তো চাপ হলে বলবি। হ্যাঁ। হুম, আছি, আয় আয় আয়। আয় 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 আয়, বললাম তো। হ্যাঁ, বলো। বুঝতে পারছো তো? কালার ডাইনামিক তো আমি দেখিয়ে দিয়েছি। ট্রান্সফার এটা কিছু হয় না। ব্রাশ পোজ এটা কিছু হয় না এটা। দেখ এগুলো কিন্তু কোনো সেটিংস আসছে না, ঠিক আছে। নয় যে এটা একটু কাজ হয়, এইটা কেসটা কি হয়, এই ব্রাশের মধ্যে এটা বুঝতে পারলে একটুখানি, একটুখানি। না, এই যে সাইডগুলো একটু নয়েজ মতো নেয়। হ্যাঁ, এটা আবার কি? তাই হচ্ছে করতে হ্যাঁ, কোথায় কি করতে হবে তো তোকে বুঝতে হবে। যেমন আজকে আমি একটা কাজ করেই দেখাবো, এবং মাউস দিয়ে করে দেবো, যেটা আমি খুব খারাপ, আমি পারি না। ওয়েটেজ, যেমন ঘোড়া দেখলে ঘোড়া, আমার কাছে পেন ট্যাব আছে, আমি কেন মাউস দিয়ে করতে যাবো? কিন্তু সবার কাছে তো পেন ট্যাব থাকবে না, তো মাউস দিয়ে কিছু করার আমি চেষ্টা করব। ওইটাই মানে এগুলো একটু দেখে মনে হয় মানে ভিজে, ওই যে ছোট ছোট বেলায় আমরা সেই স্কেচ পেন করতাম না, ডবল হয়ে গেলে সেখানে ডিপ হতে থাকতো, ভিজে গিয়ে ছেড়ে যেত, ওই রকম ধরনের। আর এগুলোর আমি আজ পর্যন্ত কোনো ইউজ বুঝিনি, এবং কোনো টিউটোরিয়াল বা কোনো স্যার আমাদের কিছু বলেনি। স্মুথনেস দিলে এটা একটু স্মুথ, মানে এরম এরম করতে গেলে এটা স্মুথনেস নেবে, আর কিছু লাগে না এগুলো কিছু। না, আমি কোনোদিন ইউজ পাইনি, এইগুলো দিয়ে আমাদের কাজ চলে গেছে। তো আমি আজকে ব্রাশের মোটামুটি ব্রাশ শেষ। ঠিক আছে, আগের দিন আর আজকে মিলে বলেছিলাম দুটোর মধ্যে, আজকে আমি একটা গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করব। বাবা, গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করব। এখানে কার কে ফ্ল্যাটে থাকে? তোমরা ফ্ল্যাটে থাকো? কেউ আছে flat এ? পাগল কুকুরে না কামড়ালে কেউ ফ্ল্যাট কেনে না। আমি বাইক রেখেছি, বাইক কেন রেখেছি, ফোন করছে আমার।
আমাকে রাখতে দিল না, আমি রাস্তা রাখতে দিল না, উঁচুটায় রাখতাম। না তো এখানে ভাড়া থাকি, কিনিনি আমি। এখানে কেন রাখতাম? আমার তো রয়েছে তো এই যে। না না, চারের জায়গা ছিল, বাইক বের করার পর আমি এটা আমি ভেবেছি যে সমস্ত ফ্ল্যাটের মতো বাউন্ডারি ওয়াল থাকবে, এর কোনো বাউন্ডারি ওয়ালই নেই। বাউন্ডারি ওয়াল থাকলে তোমাদের গাড়ি রাখতে কোনো সমস্যা নেই, তখন অফলাইন আস্তে আস্তে অফই করে দেবো, বুঝলে? অত কথার মধ্যে গিয়ে লাভ নেই। আচ্ছা, তো আমি একটা গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করছি, তার সঙ্গে একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদের। এটা আমি ক্লাসের মধ্যে নয়, আমি এটার ক্লাস আবার হবে, বাট লেয়ার সিস্টেম, যে কখন লেয়ার নিচ্ছি। যেমন ধর তুই ধর একটা কাজ করছিস, সেই কাজটা নিজের একটা তালিকা তো থাকবে, যে আমার এখন একটা লেয়ার নেবো, আমি আকাশের লেয়ার আগে নেবো না বাতাসের লেয়ার আগে নেবো না জমির লেয়ার আগে নেবো, সেটা তো আমি এটা করছি। দেখে নাও, দেখে যতটুকু বোঝার চেষ্টা করো। তো আমি এখানে নতুন লেয়ার নেবো। এটা আমার স্টাইল, সবার স্টাইল, আঁকার স্টাইল নিশ্চয়ই আলাদা হবে। আমি জানি না কতটুকু কি করতে পারবো। এটা আকাশ, এর উপরে যে লেয়ার নিচ্ছি, এগুলো লেয়ার, আমি জানি না লেয়ার গুলো কেন এখানটা এরম দেখাচ্ছে। এটা ঠিক করা যায় কোন একটা জায়গা থেকে, দেখে নেবো আমি পরে। এই যে এটা কোন লেয়ারে কি আছে, এটা ছোট্ট করে দেখায়। হ্যাঁ, এটা ছোট থাম্বনেল ভিউ আসে, আসছে না, ইচ্ছা নেই। এখানে আসে না না না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। না তা তো আসবে না। এখন স্মার্ট আপডেট লাস্টে করবো। এটা আমার সেন্স অনুযায়ী এখানে এখানে গাছপালা আমি আস্তে আস্তে করবো। আমি কিছু রেডিমেড ব্রাশেরও ইউজ করার চেষ্টা করব। খুবই খারাপ হবে, কেউ হাসবি না, তাকে এভাবে এখন হবে না। তো আমি এটা গাছ আঁকবো। না আমি আমি তোদের যেহেতু পেনটা বলে তো আমি সালাক্সে করে দেবো এটা দিয়ে, কিন্তু আমি তোদের যেহেতু পেন টাইপ নেই। প্রিন্টার দিয়ে করুন দেখি। পেনটা দিয়ে ওই যে দেখালাম, হ্যাঁ। ওই যে দেখালাম, অন্য একটা ক্লাসে দেখাচ্ছেন, দেখাবো তো আমি অবশ্যই। ওই যে একটা আঁকছিলেন, দেখেছিস না পেনটা দিয়ে? তো ডুয়েল ব্রাশ ইউজ করবো, এই যে আমি দেখ যে ডুয়েল ব্রাশ কেন, কোথায় ইউজ করছি, কি করে ইউজ করছি। অবশ্য ডুয়েল ব্রাশের থেকে আমি এখানে একটা জিনিস পেয়ে যাব, যেটা হচ্ছে ড্রাই মিডিয়া। লিফটা পরে নেবো। হুম, এই যে এইখানে ড্রাই ব্রাশ একটা ছিল না? হ্যাঁ, ড্রাই মিডিয়া ব্রাশ। এটা দিয়ে গাছের গুড়ি ফুড়ি গুলো না ভালো হয়, একটু গাছের মতো টেক্সচার আছে। আমি ব্রাউন কালারের গাছ করবো। বুঝলে? এটা দেখাইনি, হ্যাঁ, পরে বলবো, বলবো না। তো তো এখন বলবো, এই তো হচ্ছে। যতটুকু হয় করছি, হ্যাঁ। এই আমাদের গাছ, রিমা দেখেছিস কি সুন্দর আঁকছি আমি? অস্কার টস্কার না দিয়ে যায় বাড়িতে এসে। আমি কিভাবে কি ইউজ করছি একটুখানি দেখতে থাকো, যে কখন আমি কোন টুল ইউজ করছি। ছোট বড় খুবই খারাপ, আমাদের কলেজের স্যারেরা দেখলে। মাউসে না হাতে কন্ট্রোল থাকে না। চলো, আমি এবারে একটা জিনিস আমি দেখাচ্ছি। আমি এবারে গাছটা একটু শেডিং দেবো। তো আমি একটু ডার্ক লাইট আমি এসব দেবো। তো আমি কি করছি, কন্ট্রোল ধরে আমি লেয়ারের থাম্বনেলের মধ্যে যদি ক্লিক করি ওইটুখানি মারি, এবার যদি আমি যাই করি ওর ভেতরেই হবে, আর হবে না। আমি যদি এটা না করতাম, কন্ট্রোল ডিতে সিলেকশন যায়, যারা সিলেকশনে ক্লাস করেছে তারা জানে। তো এটা করে এই জায়গা বেরিয়েও যেতে পারতো।
তো আমি চাইছি ওর মধ্যে করতে, তাহলে এটার মধ্যেই করব। এবারে দেখো এই যে অপাসিটি কমিয়ে আমি জিনিসটাকে শেডিংটাকে একটু ঠিক করার চেষ্টা করব। অপাসিটি বাড়ানো কমানো আমরা এখান থেকে করতে পারি। তোমার নাম যেন কি? লিজা না কি নাম ছিল না তোমার? তোমার নেহা। এই গাছটা একটু সেটিং মতো দেওয়ার চেষ্টা করছি। একটু লাইট কালারও দেবো। বেশি হয়ে যাচ্ছে। তিনটা বেশি হলো। এই সেটিং সেটিং গুলো এই যে আমি এটা দেখাচ্ছি। এই যে খুব সুন্দর করে এবং সরু সরু জায়গাগুলো আমি ছোট করে এই যে সেটিং দিতে পারি। ঘষে ঘষে একদম পুরো একদম রিয়েলিস্টিক পেন্টিং করে দেওয়া যাবে। হ্যাঁ, তো আমি এতে দিয়ে যাচ্ছি। ছবি কেটে দিই না বাবা। দেখো যত সময় দেবে তত ভালো হবে, ঠিক আছে? বুঝতে পারছিস তো ভাই? হলো। এই জায়গাগুলো কিরম হয়ে যাচ্ছে, তা আমি ইরেজার জানি। এই জায়গাগুলো একটুখানি ইরেজ করে দিতে পারবো। যে জায়গাগুলো একটু খারাপ লাগছে। সময় সাপেক্ষ, হ্যাঁ। হুম। যত সময় নেই তত ভালো। তত ভালো। কে রে? অল্প বয়স না বুড়ো বয়স তো? এবারে দেখো ব্রাশটার গাছের জন্য আমি লিফ ব্রাশ আমার কাছে রয়েছে, আমি ওইটাকে দিয়ে ট্রাই করার চেষ্টা করব। আমি কিন্তু এই যে কিরম ভাবে লেয়ার নিচ্ছি, সব রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। লেয়ার এই তবে সবটাই নিজের উপর নির্ভর করছে। ক্রিকেট ফুটবল কই রে? এই পাতাটা দিই। এটা সুন্দর। সুন্দর না? আমি এই বিষয়টা কাজে লাগাতে পারি এখানে। ম্যাডাম দেখেছো তো? ম্যাডাম দেখেছো তো? এটা কিরম কনফিডেন্স কম মনে হলো? ম্যাডাম দেখেনি তাই তো? ম্যাডাম দেখেছে? হ্যাঁ, দেখেনি? তা পরের দিন এসে বললে পড়া দেয়নি। কি হলো? দেখো, ব্রাশ নিতে গিয়ে আমি অন্য কি নিয়ে এতক্ষণ ধরে ফালতু সেট করলাম। সেট ফেট করে দেখি অন্য ইরেজারে রয়েছে। উইন্ডোজ সেটিং, ব্রাশ সেটিং। আর ডুয়েল ব্রাশ সেখানে প্রয়োজন নেই। স্ক্যাটারিং হলেই আমার কাজ মিটে যাবে। এটা হলো দরকার। দেখি কি হচ্ছে। এটা হচ্ছে। এই দাঁড়া, ম্যাডামের সঙ্গে কথা বলি তারপর। ঠিক আছে, সবই বুঝেছিস তো ভাই? তারপর কি বাঁদিকে এই ডান দিকে এই যে চার পাঁচটা পাতা ঝুলছে ওগুলো কেটে দেওয়া যায় না? হুম। হ্যাঁ, ঠিকই বলেছিস। ইরেজার দিয়ে। এটা একদম ভালো কথা বলেছে। এরকম তো স্বাভাবিক কোনোদিন হয় না। তো হ্যাঁ, কিছু ইরেজার দিয়ে মেরে দিলাম। ইরেজার তো পরেই রয়েছে, অনেকটা পরে রয়েছে। এই যে ই ফর ইরেজার, এটা মুছে দিলাম, ঠিক আছে। মোটামুটি ম্যানেজেবল। আর কি দেখাবো? দেখাতে পারে। হ্যাঁ, আর দেখাবো।
এবারে বাড়িঘরটা সিলেক্ট করে দিচ্ছি। বাড়িঘরের মতো ওই যে ডুয়েল ব্রাশ নিয়ে আমি করতাম, আমি এখানে নর্মাল ব্রাশ নেবো, বা আমি এখানে ড্রাই ব্রাশটা দিয়ে কাজে, ড্রাই ব্রাশটা না ডুয়েল ব্রাশ দিয়েই করা। এটা কি হচ্ছে কে জানে না, ড্রাই কিছু হচ্ছে। এটা দিয়ে আমার বাড়িটা বানাতে পারি। তো আমাদের গ্রামে সাধারণত টালি বাড়ি ফাড়ি জাতীয় জিনিস হয়। তারপরে সামনে রাস্তাঘাট এইভাবে নিজেরা একটু করার চেষ্টা, আমি এই যে আলাদা আলাদা লেয়ার নিচ্ছি, যেমন এটা আলাদা লেয়ার, আমি যদি কোনো ডিলি অসুবিধা হয় গাছের লেয়ারে করিনি, তাহলে কিন্তু গাছের লেয়ারে করে দিলে মানে গুঁড়ির লেয়ারে যদি করে দিই ওটার সঙ্গে পাঞ্চ হয়ে যাবে, তখন সমস্যা তৈরি হবে। ও সরি, এই লেয়ারে হবে না। হ্যাঁ, একটু টেক্সচার মতো, এবার যে যত ভালো করে করবে, বুঝলে তো শুভদীপ ভাই। এই যে এইখানটা ওইটা আমি করে ফেলেছিলাম। ওই লেয়ারটা। যত করবে, এই যে গাছের এটা খড়ের গাছের মতো, এবার সামনে গাছ, ঘাস, এরকম ঘাস পিকচার ডাউনলোড করে আনতে হবে এইবার বড় হবে। ঠিক আছে, আমার না এটুকুনি আজকের জন্য যথেষ্ট। হুম, রাজস্বী, পড়ে না। আর সবাইকে দেখ, পেছনের ছেলে পুলে দেখ, এখানে দেখ নাকি শুভদীপ, একেবারে রেকর্ডিং নিয়ে যায়।